জান্নাত ওয়ালা ইয়াজিদুনা রিহা। যারা বেপরদা চলেন, বিশেষ করে সেজে গুজে হেলে দুলে চলেন বা এমন পোশাক পরেন যাতে পোশাক পরার পরেও তার মানে সতর যেটা আবৃত করা দরকার সেটা অনাবৃত থাকে, তারা একটা হলো জান্নাতে যাবেন না এবং জান্নাতের ধারে কাছেও খুশবু যাবেন না। এবং সিনফান মিন উম্মতি মিন আহলিন নার, কোন তারা জাহান্নামী হবেন। একটা আয়াত এখানে যোগ করা যায় যে বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে ফয়সালা দেন সেই বিষয়ে কোনো মুমিন পুরুষ বা নারীর নিজস্ব কিছু করার ইখতিয়ার নেই। আর যদি কেউ করতে যায় ফাকাদ যাল্লা দালালাম মুবিনা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম শেখের আলোচনা থেকেও যে এক তো কবিরা গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, এটা তো অনেক দলিল হয়ে গেছে। এর ভিতরে একটা দলিল এটাও যেটা মুসনাদ আহমদের ভিতরে আসছে যে উমাইমা বিনত রাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত আল ইসলাম বা ইসলামের মুসলিম হিসাবে শপথ গ্রহণের সময় বড় বড় কবিরা গুনাহ যে তালিকা করছেন তার ভিতরে 5 নম্বর এটাকে ফেলেছেন। তার মানে কি শিরকের পরে, চুরির পরে এবং সন্তান হত্যা করার পরে 5 নম্বর বড় কবিরা গুনাহ এটা, অর্থাৎ কবিরা গুনাহর তালিকার ভিতরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে। এক, দ্বিতীয়ত হলো এটা নেফাক। আমরা যখন বিপর্দায় চলবো বা পর্দাহীনতায় চলবো, এটা ইতিপূর্বে আবার আলোচনা হয়েছে, যেটা এক ধরনের কপটতা, আমার মূল জিনিসটাকে লুকাইয়া আরেকটা জাহির করার চেষ্টা, এটা এক ধরনের নেফাকে আমলি যেটাকে বলা যেতে পারে। আর মুসলিমের ওই হাদিসের আলোকে 2128 নম্বর হাদিসের আলোকে যে জান্নাতের গ্রাণ পাওয়া যেটা এইমাত্র আলোচনা হলো, ওটা আমরা বলতে পারি এটা জাহান্নামীদের নিদর্শন বা জাহান্নামীদের একটি বৈশিষ্ট্য। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহকে। যেটা বলতেছিলাম যে শেখ মুজাফফর, আপনার কাছে যেটা যাব সেটা হলো যে এই যে আমরা কোরআন ও সহিহ হাদিসের নির্দেশকে অবজ্ঞা করে পর্দার এই গুরুত্বপূর্ণ বিষয়টার প্রতি কর্ণপাত করছি না, এর যে পরিণতি, মানে কোরআন সুন্নাহ লঙ্ঘনের পরিণতি, এটা তো পর্দা না মানার কারণে পর্দার সংশ্লিষ্ট যে ক্ষতিগুলি সেগুলি তো আমরা জানলাম, যে তাদের কি কি ক্ষতি হবে সেগুলি জানলাম, কিন্তু কোরআন সুন্নাহ লঙ্ঘনের দায়ে সাধারণভাবে যে ক্ষতিগুলি বসছে তারা কি সেই ক্ষতি থেকে মুক্ত হতে পারছেন? না, এটা তো স্পষ্ট যে কোরআনের একটা নির্দেশ পালন না করার কারণে যে অন্যায়টা কোনো ব্যক্তি করছে এটা তো কত যে ভয়াবহ এটা তো কল্পনা করা যায় না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত একটা বিধান, পর্দা, এটা মানতে হবে। যদি এই বিধান লঙ্ঘন করে কেউ যদি ইচ্ছায় চলতে যায়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন ও যেদিকে ফিরে যেতে চায় আমি তাকে ফিরে যাওয়ার সুযোগ দিব, তারপরে কি করবো, ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর আমি তাকে সজোর জাহান্নামে নিক্ষেপ করবো, ওয়া সাআত মাসীরা, তাদের এই ফিরে যাওয়াটা কতই না নিকৃষ্ট। এখানে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন সব উদাহরণ আছে, তবে একটা উদাহরণ খুব গুরুত্বপূর্ণ, যে সাহাবা কেরামের মধ্যে অর্থাৎ সেই যুগের মহিলাদের মধ্যে পর্দার আদতটা কেমন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার স্বামীকে দাফন করা হলো, এরপর আমার আব্বাকে দাফন করা হলো, আমি এমনি যেতাম কবরে পাড়ে, কিন্তু যখন দাফন করা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তখন আমি কবরে পাড়ে যেতাম মাথায় কাপড় দিয়ে, এর আগে তিনি কাপড় দিয়ে যেতেন না। তাহলে তার মানে ওমর রাদিয়াল্লাহু আনহু তার রক্তের বা পরিবারের কেউ নন, অর্থাৎ মাহরমদের অন্তর্ভুক্ত তিনি নন। এই জন্য মৃত্যুবরণের পরে তার কবরের কাছে যখন যেতেন তখন আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন আমি মাথায় কাপড় দিয়ে যেতাম। আল্লাহু আকবার। বোঝা যাচ্ছে যে তারা পর্দাকে মেনটেন করতেন কি করে, কত সতর্কভাবে। ধন্যবাদ জনাব মুজাফফর বিন মুহসিন সাহেবকে। অত্যন্ত সূক্ষ্ম একটি পয়েন্ট তিনি উত্থাপন করেছেন, যার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর মহিলা সাহাবীগণ কিভাবে পর্দার প্রতি যত্নবান ছিলেন আর পুরুষরা তাদের কিভাবে সহায়তা করতেন সে প্রসঙ্গে আলোচনা আসবে। সময় হলো একটা বিরতির। সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসবো এই আলোচনায়। আশা করব আপনারা ততক্ষণে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শকবৃন্দ, বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগতম। যেটা আমরা আলোচনা করতেছিলাম যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আমল, এই পয়েন্টটা অত্যন্ত সূক্ষ্ম এবং আমি মনে করি যে এটা আমাদের মুসলিম মা বোনদেরকে জানা আবশ্যক। একটা বিষয় এখানে খুব জরুরি, আমাদের দর্শকরা হয়তো বুঝতে পারবেন না
বিষয়টা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরের ভিতরে দাফন করা হয়েছিল। জি তার নিজের একটাই ঘর, যে ঘরে তিনি থাকতেন, এই ঘরের ভিতরে রাসূলুল্লাহ কবর। সাল্লামের দাফনের পরে তার মোবারক কবরের পাশেই তিনি প্রায় 40 বছর বসবাস করেছেন। জি। তো এখানে ঘরের অংশ এটা, হ্যাঁ, ঘরের কবরস্থান অংশ, নয়। কবরস্থান নয়। এখানে উনি ঘরের ভিতরে চলাচল করতেন। রাসূলুল্লাহ সাল্লামের দাফনের 2 বছর পরে তার আব্বাকে দাফন করা হলো, তিনি কবরের ঘরে চলাচল করতেন, রান্না বাড়া, খাওয়া দাওয়া। কিন্তু যখন ওমর রাদিয়াল্লাহু আনহু দাফন করা হলো ওই ঘরের ভিতরেই, তখন তিনি হিজাব ছাড়া কবরের দিকে যেতেন না। অর্থাৎ এটা এই না যে তিনি কবরস্থানে যেতেন, আব্বার কবর জিয়ারত করতে বোরকা পরতেন না, স্বামীর কবর জিয়ারত করতে বোরকা পরতেন না, এরকম নয়। কবর তিনটেই তার ঘরের ভিতরে ছিল, তারপরেও কবরের কাছে যেতে হলো, তিনি মাথায় ঘুমটা দিয়ে কবরের পাশে গিয়েছেন। কবরের দিকে জি, যেতেন। সেটাই বলি। মানে কারণটা হলো হাদিসে উল্লেখ আসছে, এটা সহিহ বুখারী হাদিস, যখন দাফন করা হলো ওমর রাদিয়াল্লাহু আনহুকে, তখন আমি মাথায় কাপড় দিয়ে যেতাম। মানে মৃত্যু ব্যক্তি কিন্তু কবরে ঢাকা আছে, আদবটা লক্ষণীয় একটা, এটা ইসলামের আদবটা। এখানে আরেকটা একটা জিনিস হলো স্পষ্ট যে ইসলাম জীবিত অবস্থায় একজন মানুষকে যেরকম মর্যাদা দেয়, মৃত্যুর পরেও তার মর্যাদা সেইভাবে অক্ষুণ্ণ থাকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কাজটা করেছেন, সে কাজটা যে ওমর এখানে জি। পর্দার একটা সেটাই গুরুত্ব বোঝানো হয়েছে, গায়রাত, আত্মমর্যাদা। আত্মমর্যাদাটা, যে পর্দার আরেকজন ক্ষেত্রে পুরুষ। সচেতন কত তারা কত ছিলেন, ছিলেন। জি জি কত মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে তার ওই আদরটা এখনো কার্যকর, সেটা হলো বলার মূল লক্ষ্য। আর একটা ধন্যবাদ জিনিস আপনাকে। একটু আপনি মনে রাখার একটা কথায় ফিরে আসতেছি, শুধুও দর্শকদের জ্ঞাতার্থে একটা কথা না বললেই নয়। আমাদের সমাজে একটা কালচার হয়ে গেছে, এবং এটাকে এই মুহূর্তে আমি জনগণের জ্ঞাতার্থে এটা বলতে চাচ্ছি, সেটা হলো এই কেউ যদি মারা যায় কোনো পুরুষ, আর এর সংবাদটা যদি গ্রামে মহল্লায় কোথাও ছড়িয়ে যায়, তাহলে দেখা যায় শত শত মহিলারা তাকে দেখার জন্য ভিড় করে। জি, জি, জি। এই যে অন্যায় আমাদের সমাজে হচ্ছে, এটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার আদর্শটা কি ছিল, আর আমাদের বর্তমান যুগের মা বোনদের আদর্শটা কোথায় গিয়ে নেমেছে? একজন বেগানা পুরুষ, তার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, এমনকি সামাজিকভাবেও এমন কিছু না, খবর পেল মৃত্যুর, তাকে দেখার জন্য মরিয়া হয়ে হুমড়ি খেয়ে গিয়ে সেখানে গিয়ে পড়লো। কতই বড় গর্হিত কাজ উমর রাদিয়াল্লাহু যেটা আমরা করতেন, করছি। জি। তার মারপিট করতে, পিটিয়ে সবাইকে বিদায় করে দিতেন, যে বিষয়টা আছে। আমি এখানে আলোচনা একটা জিনিস যোগ করি, মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য যে 4টে বিষয়কে যে বিধিবদ্ধ করা হয়েছে, এটা কিন্তু পুরুষের জন্য এই সুযোগটা নাই, শুধু মা বোনদের জন্যই। যেটা হিলিয়ার মধ্যে আসছে, হাদিসের সনদ হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআইয়াবিল জান্নাহ শাআত। 4টি কাজের যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমজানের সিয়াম পালন করে, স্বামীর যদি হক পূরণ করে, তার আদেশকে মেনে চলে, শরঈ আদেশ, বৈধ জি, জি। আদেশকে মেনে চলে, এবং ওয়া আহসানাত ফারজাহা, তার পবিত্রতা তার রক্ষা করেছেন। পবিত্রতা যদি রক্ষা করে, নিজে লজ্জাস্থানকে হেফাজত করে, তো পর্দাকে মেনটেন করে, তাহলে ওই মহিলা জন্য আল্লাহ জান্নাতের যে কোনো 8টি দরজা খুলে দেওয়া হবে, যে কোনো দরজা দেশে প্রবেশ করতে ইচ্ছা করলে পারবে। প্রবেশ করতে পারবে। এখানে একটা শর্ত করা হয়েছে, পর্দা। যদি কোনো মহিলা 4টির মধ্যে 3টি করে, একটি যদি না করে, এই সুযোগ তার জন্য নয়, সুতরাং তাকে পালন করতেই হবে। সবচেয়ে বড় যেটা, এই বেপর্দা থেকে, পর্দাহীনতা থেকে পুরো মানব সভ্যতায় ধ্বংস হচ্ছে। অর্থাৎ পর্দাহীনতা অশালীনতার প্রসার ঘটায়, অশালীনতা পরিবার ধ্বংস করে, পরিবারের ধ্বংস মানব প্রজন্ম ধ্বংস করে, আর মানব প্রজন্ম ধ্বংস মানব সভ্যতা ধ্বংস করে। এবং এটার জন্য কোনো দলিল আদিল্লা লাগে না। জি, আমরা যখন পর্দাহীন সমাজগুলোতে তাকাবো, এটা স্পষ্টই দেখতে পাবো। জি জি তবে এখানে একটা খুব ভয়ঙ্কর বিষয় হলো, পাশ্চাত্য দেশগুলোতে পর্দাহীনতা গ্র্যাজুয়ালি এসেছে, তাদের ভিতরে শালীনতা ছিল। আমরা যখন ওয়েস্টার্ন গল্পগুলো বলি, তারা অশ্লীলতা থেকে মুক্ত থাকতেন, অবৈধ সম্পর্ক থেকে মুক্ত থাকতেন, কিন্তু পর্দা ফেলে দেওয়ার পরে এগুলো রাখতে পারেননি। আমাদের সমাজে অনেকেই মনে করেন আমরা পর্দা মানবো না, কিন্তু অশ্লীলতাকে ঘৃণা করেন, অশালীন কাজকে ঘৃণা করেন, নামাজ পড়তে চান। তারা মনে করেন পর্দা না মানলেও কোনো অসুবিধা নেই, এগুলো ঠিকই থাকবে। কিন্তু আসলে এটা এমন জিনিস যে পর্দা মানবো না, পর্দা পালন করব না, পবিত্র থাকবো, এই মাঝখানে এটার কোনো সুযোগ নেই। সুযোগ নেই। এটা পাশ্চাত্য বিশ্বে গ্রাজুয়ালি এসেছে,
আমাদের সমাজে মিডিয়া বা আকাশ সংস্কৃতির মাধ্যমে খুব দ্রুত আসছে, পরে হঠাৎ করেই আমাদের অবক্ষয় বাড়ছে। আর আমরা জানি একজন আস্তে আস্তে সিঁড়িতে ধাপ বেয়ে নামলে যত সহজে পারে, যতটা হয় হঠাৎ করে পড়লে হঠাৎ করে পড়ে আমাদের সমাজটা এইভাবে চলে যাচ্ছে, খুব দ্রুত পরিবারগুলো ভেঙে যাচ্ছে, মাদকতার ভিতরে ঢুকে যাচ্ছে। বিশেষ করে টিন এজাররা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে স্কুল কলেজে অবাধ মেলামেশার সুযোগ দেওয়াতে নানাবিধ অপরাধের ভিতরে জড়িয়ে পড়ছে, মানসিক অসুস্থ হয়ে পড়ছে, অথবা অপ্রাপ্ত বয়সে প্রেম তো প্রতারিত হয়ে ঢাকায় চলে যাচ্ছে, যাওয়ার পরে ওই প্রতারক স্বামী তাকে বিক্রি করে দিচ্ছে। আমরা বিভিন্ন পত্রিকার চিঠিও পড়েছি যে বন্ধু বান্ধবরা আড্ডা দিতে গেছে, সেখানে কিছু খাইয়ে তাকে অজ্ঞান করে বিভিন্ন রকম ছবি তুলে এরপরে তাকে জিম্মি করে রাখা হয়েছে। এই সব পরিবারকে জিম্মি করে ফেলা হয়। পরিবারকে জিম্মি করা হয়েছে। আমরা যদি এগুলি বিচার করতে যাই তাহলে দেখব যে সর্বনাশা প্রভাবের রয়েছে, যে বেপর্দা একদিক থেকে যদি একজন মহিলার দিক থেকে দেখি নিজে সে নিরাপদ নয়, সে রাস্তাঘাটে উত্তক্ত হচ্ছে, তাকে পণ্যের সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে, ভোগের সামগ্রী হিসাবে ব্যবহার করা হচ্ছে, তার জীবন সর্বত্র আপনার বিনষ্ট করা হচ্ছে। এগুলি ব্যক্তিগতভাবে সে এই একজন বেপর্দা মহিলা এই ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর সামাজিকভাবে যদি আমরা বিচার পারিবারিকভাবে যদি বিচার করি তাহলে দেখা যাচ্ছে যে পরিবারটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। এটা তো মহামারী, একটা মহামারী। এখন বর্তমানে পারিবারিক বাঁধন বিচ্ছেদ যেভাবে আমাদের সমাজে বাড়ছে, এটার মূলেও কিন্তু এই বেপর্দা। কোন মা বাবার কিন্তু একটি কন্যা সন্তান থাকলে এখন তাকে কি শিক্ষা শিক্ষিত করব, সে কি ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এই চিন্তার চাইতে কিন্তু প্রত্যেক মা বাবার এখন সবচেয়ে বড় টেনশন থাকে যে মেয়েটা আমার নিরাপদে সুন্দরভাবে তাকে আমি পাত্রস্থ করতে পারবো আদৌ, নাকি সে নিজে ভাগবে বা কোনো প্রতারণায় প্রতারিত হবে। আপনি কত বড় মানে আর কি ক্ষতি লাগে, এই একটি ক্ষতি যথেষ্ট যে বাবার মাথার সবচেয়ে বড় ব্যথা হলো মেয়েটির নিরাপত্তা, এবং এটার একমাত্র কারণ পর্দাহীনতা। আচ্ছা, একটা মজার বিষয় আমি আপনাদের লক্ষ্য করছি, যেটা আপনারা সব উপভোগ করবেন, যে যারা ইসলামকে মানেন, আল্লাহর বিধানকে মানেন না, সবসময় আল্লাহর বিধানের বিরুদ্ধে বিশুদ্ধার করেছেন, তারা পর্যন্ত আজকে এই পরিস্থিতির শিকার হয়ে যে ধসটা নেমেছে সামাজিক, এই ধসটার শিকার হয়ে তারা এখন বলতেছেন নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, নৈতিকতার উৎকর্ষ সাধন, ধর্মীয় অনুশাসন, ধর্মীয় অনুভূতি জাগিয়ে তুলতে হবে। এখানে দুটো জিনিস আমরা লক্ষ্য করি। আমি সিঙ্গাপুর এয়ারপোর্টে লেখা দেখেছি যে নৈতিকতা মেনে চলুন, পারিবারিক ভাবে বিশ্বস্ত হন, এইডস থেকে বাঁচুন। কিন্তু আমাদের মুসলমান দেশগুলোতে কিন্তু এইডস বিরোধী প্রচারণায় এই ধরনের কথা থাকে না। আপনার মনে করেন অনেক দেশে যেখানে ওই নিপীড়ন বেড়ে গিয়েছে, তারা আজকাল মেয়েদেরকে উৎসাহ দিচ্ছে গাউন জাতীয়, অর্থাৎ বোরকা তো নয়, গাউন জাতীয় অর্থাৎ বোরকা পরার জন্য উৎসাহ দিচ্ছে, মোবাইল বন্ধ রাখতে উৎসাহ দিচ্ছে। কিন্তু অনেক মুসলিম দেশে এইগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং এর বিপরীতে তাকে উস্কে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমরা জাতীয় সমাজকে একটা প্রচন্ড অবক্ষয়ের সামনে ঠেলে দিচ্ছি। মানে ওরা যখন ফিরে আসছে অসভ্যতা থেকে সভ্যতার দিকে, আমরা তখন উল্টা পথে হাঁটছি, অর্থাৎ উল্টা বরং সভ্যতা থেকে। আজকে আরেকটা বিষয় ঘটছে, সেটা হলো যে এই যে উভয়ের শিক্ষা ব্যবস্থা, ছেলে এবং মেয়ে হচ্ছে একসঙ্গে, বিশ্ববিদ্যালয় বলেন, কলেজ বলেন, অধিকাংশ ক্ষেত্রে। আর তখনই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে মাঠে যেগুলো ঘটনা ঘটছে, ক্লাসে যেগুলো ঘটনা ঘটছে, এবং এমনকি অনেক ক্ষেত্রে টিচাররা পর্যন্ত এই ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে, তার অন্যতম কারণ হলো পর্দার বাঁধন না থাকা। মানে বেপর্দার জোয়ার এমনভাবে প্রবলভাবে আসতেছে, এখানে আপনার যারা নিয়ন্ত্রক তারাও যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফিরছে। বিশ্ববিদ্যালয়ের একজন টিচার পর্যন্ত নিজের মেয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু নিজে চিন্তামুক্ত নন, কারণ তার মেয়েটা বাড়িতে কিভাবে নিরাপদে ফিরে আসতে পারবে কিনা তিনি চিন্তায় থাকেন। দুঃখজনক হলো এটা যে আমাদের এই দীর্ঘ জীবন, ছোট থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় মাস্টার্স পর্যন্ত ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করছে, তাহলে এই উভয়ের যে ষড়রিপু যদি পরস্পরের মিশ্রণ যদি ঘটে যায়, তাহলে মানব সভ্যতাকে এখানে আমি ধ্বংস করছি, তারপরে যেটা ঘটবে। ধন্যবাদ জনাব মুজাফফর বিন মুহসিনকে। সম্মানিত সুধী ও দর্শক, আজকের এই আলোচনায় সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে যে কথাগুলি আমরা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরতে সক্ষম হলাম, সেটি হলো যে বেপর্দায় যখন একজন নারী চলবে, সে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবে, অনুরূপে